নাই, সুন্নত বাদ দেই নাই, এমন লোক দিয়ে আমার জানাজা পড়াইবা। 2 নম্বরে হইল যে জীবনে বেগানা নারী দেখে নাই, বেগানা নারী দেখে নাই, বেপরদা হয় নাই, এমন লোক দিয়ে আমার জানাজা পড়াইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বরে যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই লোকটারে দিয়ে আমার জানাজা পড়াইবা। 4 নম্বরে হইল যে জীবনে তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, ওই লোকটারে দিয়ে আমার জানাজা পড়াইবা। 4 গুণ কয় গুণ? যে ব্যক্তি তাহাজ্জুদ বাদ দেয় না, একই ওয়াক্তের নামাজ বাদ দিবে। আহা, আল্লাহর ওলিদের কেমন কেমন শুকনো চিন্তা ছিল। এবার উনি দুনিয়া থেকে বিদায় হলেন। এই যখন বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি মারা গেল, আপনার ওই জানাজার মাঠে লক্ষ লক্ষ মানুষের আগমন হয়ে গেল। ওই যে খাদেম দাঁড়ায়া বলতেছে, তোমরা শুনো, এই মজলিসের মধ্যে ভারতবর্ষের বড় বড় আলেম ওলামাগণ উপস্থিত হয়েছেন। অনেকের মনের আশা আকাঙ্ক্ষা আমার হুজুরের জানাজা পড়াইবেন, কিন্তু আমার হুজুর বলে দিয়ে গেছে, আমার হুজুরের জানাজা পড়াইতে গেলে 4 গুণওয়ালা ব্যক্তি লাগবে। কয় গুণ? 4 গুণ। আরে 4 গুণ কি? নাম্বার 1, যার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা নাই। কি কাজা নাই? আসরের নামাজের সুন্নত কাজা নাই। সুন্নত সুন্নত যার জীবন থেকে ছুটে নাই। আহা, যখন এই কথা বলল, ময়দান স্তব্ধ হয়ে গেল। আসেননি কেউ, 1 নাম্বার গুণওয়ালা কেউ আসেননি, ময়দান স্তব্ধ, কোনো আওয়াজ নাই। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন বেগানা নারী দেখেন নাই, বেগানা নারী দেখেন নাই, অর্থাৎ পর্দা করেছেন। ময়দান চুপ হয়ে গেল, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। 3 নম্বর শর্ত, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা কথা না বললে কিছু কিছু মানুষ আছে পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা বলেন? যদি তাকে আপনার ওই যে নীলকুড়ি বলবো, আরে হাসিমপুর বাজারে পড়ছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না, মজা লাগে। আরে বাজান জানেন না, আল্লাহ বলেছেন, ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা মিথ্যা কথা বলবে তাদের স্থান হইল ওয়াইল নামক দুজক। সারাদিন ইবাদত বন্দি করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নফল পড়ছে, সুন্নত পড়ছে, সব পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, সন্ধ্যাবেলা একটা মিথ্যা কথা বলছে। আমার নবী কয়, একটা মিথ্যা কথা সব ইবাদতকে বক্ষণ করে ফেলেছে। এই জন্য মিথ্যা কথা যারা বলবে তারা ওয়াইল নামক দুজকে যাবে, তারা জান্নাত পাবে না, জান্নাত পাবে না বাজান। যদিও একটু কষ্ট হয়, সত্য কথা বলার চেষ্টা করেন। জোরে কন্না আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হইল ওই ব্যক্তি যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কি বলে নাই? ময়দান চুপ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। 4 নম্বর কি গুণ? 4 নম্বর গুণটা হইল যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। রে বাজান, তাহাজ্জুদের নামাজ যদিও আমার দয়ার নবী মায়ার নবীজির আমলে তাহাজ্জুদের নামাজের খুব গুরুত্ব ছিল, মর্তবা ছিল। এখনো মক্কা মদিনাতে তাহাজ্জুদের আজান হয়। যারা হজ উমরা করতে গেছেন, মক্কা মদিনায় মসজিদে নববীতে খানায়ে কাবায় আপনার তাহাজ্জুদের নামাজ এখনো জামাতের সহিত আদায় করে, ঠিক না বলেন? হয় হয় হয়, ঠিক না বলেন? খুব গুরুত্ব, খুব মর্যাদা। আজকে আমরা তাহাজ্জুদ পড়ব তো দূরের কথা, ওয়াক্তের মধ্যে যেগুলো সুন্নতে মুআক্কাদা এগুলিও আমরা আদায় করি না, দূর দিয়া বাইরে হইয়া যাইগা। দুনিয়ার জামেলা আমরারে ডাকতেছে। বাজান নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরেন। আমার নবী কই, সুন্নতকে আঁকড়িয়ে ধরলে আমি নবীকে ভালোবাসলা, আর আমি নবীরে ভালোবাসা মানে আমি নবীর সাথে জান্নাতে যাইবা। শুধু মুখ দিয়া বললা নবী ভালোবাসি, নবী ভালোবাসি, কাজের বেলা নাই। আমার নবী এটা বলে নাই। নবী বলছে, আমারে তুমি কাজে কর্মে, অর্থাৎ আমি নবীকে তোমার সর্ব কাজে মডেল মানতে হবে। যদি কন্যা সুবহানাল্লাহ। মুসলমান সব কাজের মধ্যে সুন্নত আছে, আছে না নাই? বাথরুমে ঢুকবে সেখানেও সুন্নত, বাথরুম থেকে বের হবে সেখানেও সুন্নত, ঘরে ঢুকবে সেখানেও সুন্নত, ঘর থেকে বের হবে সেখানেও সুন্নত, মসজিদে ঢুকবে সেখানেও সুন্নত, মসজিদ থেকে বের হবে সেখানে সুন্নত, দুধ পান করবে সেখানেও সুন্নত, খাবার গ্রহণ করবে সেখানেও সুন্নত, বাজারে ঢুকবে সেখানেও সুন্নত, বাজার থেকে বের হবে সেখানেও সুন্নত, পোশাক পরিধান করবে সেখানেও সুন্নত, পোশাক খুলবে সেখানেও সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি আমরা ছোট্টবেলা বক্তব্যে শিক্ষা গ্রহণ করছি।
ঠিক কিনা বলেন? এখন তো মক্তবই নাই, এই শিক্ষা আরো পাইব কোথেকে? এখানে বর্তমানে ইয়ং জেনারেশন যারা মক্তব নাই, কিন্ডারগার্টেন স্কুল মক্তবরে ধ্বংস করে লাইছে। ঠিক কিনা বলেন হুজুর? মক্তবই নাই, শিক্ষা পাইব কোথেকে? আমরা এগুলা ডেকে 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 হুজুর আমাদেরকে পড়াইছে ছন্দ আকারে। ঠিক কিনা বলেন? এখন সেই পড়ার নাই। বাজান, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত আছে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে যেমন সুন্নত আগে পরে আছে, তদ্রূপভাবে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত। মাথার চুলটা কাটবেন সুন্নত, মাথার মধ্যে টুপি পরবেন সুন্নত, মুখের মধ্যে দাড়িটা রাখবেন সুন্নত। দাড়িটা ক্লিন শেভ সুন্নত, আপনি রাখলেন না। ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরিধান করলেন অথবা শার্ট যদি পরেন, যেন শার্টটা দেয়া পরলে নামাজ মাকরু না হয়, এমন শার্ট পরে হাতটা এই পর্যন্ত কাটা, কি এই পর্যন্ত কাটা, নামাজ মাকরু হয়ে যাবে। কোনো পর্যন্ত ডাকতে হবে, কোনো পর্যন্ত। এমনি বাস করলে যেমন এদিকে না যায়, এদিকে যেন থাকে। আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নতি পোশাক। পাঞ্জাবি পরার জন্য আপনাকে বলে নাই, বলে হুজুর আপনার মতন এত লম্বা জুব্বা তো আমি গায়ে দিতে পারবো না। না না, যদিও আপনি শার্ট পরেন এমনভাবে পরবেন, শার্টটা একটু লম্বা রাখবেন, টাইট ফিট করবেন না, টিরিমিডিং করবে না, শার্টটার হাতটা লম্বা রাখবেন। তাহলে এটা দিয়ে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, পূর্ণাঙ্গ রূপে হবে, সুন্নত সহকারে হবে। আজকে আমরা সুন্নতের দাবিদারি করি না। প্রত্যেকটা কাজের মধ্যে তালাশ করতে হবে ওয়াজিব ফরজের পাশাপাশি আমার সুন্নতটা ঠিক থাকলো কিনা। কি 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 সুন্নতটা ঠিক থাকলো কিনা, ওয়াজিব ঠিক থাকলো কিনা, ফরজ ঠিক থাকলো কিনা, পাশাপাশি আমার সুন্নতটা ঠিক থাকলো কিনা। জোরে কন্না আল্লাহু আকবার। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজাত লাখ লাখ মানুষ এই সায়ের কথা যখন বললেন, সায়ের গুণওয়ালা লোক কে আছেন আসেন, কেউ আসতেছে না। হাজার হাজার আলেম উলামা, ওই যে প্রথম যে প্রশ্নটা, যার জীবনে আসরের সুন্নত কাজা নাই, কিনাই আসরে সুন্নত কাজা নাই। আমরা অনেকে অলসতা করে আসরের সুন্নতকে কাজা করে ফেলি। আপনার কোনো ওজর নাই, সময় আছে, সুন্নতটা পড়বেন। এই সুন্নতের দাম আছে, কারণ সুন্নত আমার নবীর, যেই নবীর জন্য নিজে আল্লাহ দেওয়ানা, আল্লাহ পাগল, যেই নবীর প্রেমে পড়া আল্লাহ সদা সর্বদা নবীর উপর দুরূদ শরীফ পড়িতে থাকবো। যেই নবীর উসিলায় আল্লাহ তামাম দুনিয়া বানাইছে, ওই নবীর সুন্নতকে আপনি ছেড়ে দিবেন। আল্লাহ কয় নবীর সুন্নত ছেড়ে দিয়া আমি আল্লাহরে ভালোবাসা দেখাইলে সেই ভালোবাসা হাকিকতে আমি আল্লাহ গ্রহণ করি না। আমার নবীর সুন্নতরে মাইন্না আমারে ভালোবাসা আমি আল্লাহ তোমাদের ভালোবাসা গ্রহণ করি। জোরে কন্না আল্লাহু আকবার। কেউ আসতেছে না, 4 গুণওয়ালা লোক আর নাই। ময়দান স্তব্ধ হয়ে গেল। এবার খাদেমরা যারা আছে তারা হতাশ হয়ে গেছে, আরে হুজুর যে বইলা গেল, হুজুরের জানাজা কেডা পড়াইব, এমন লোক তো কেউ আসতেছে না। হঠাৎ করে তাকায়া দেখে একজন লোক কাপড় দিয়া শরীর মোড়ানো, চেহারা মোড়ানো একজন লোক সামনে দাঁড়াইছে। সামনে দাঁড়ায় বলতেছে, এ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আমি যে 4 গুণওয়ালা লোক, আমার স্ত্রীও জানে না আমার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা নাই। আমার জীবনে কোনো দিন বালেগ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আমার ছুটে নাই। আমার জীবনে কোনোদিন বেগানা নারী আমি দেখি নাই, বেপরদার সহিত আমি চলাফেরা করে নাই। আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এটা আমার জনগণ জানবে তো দূরের কথা, আমার স্ত্রীও জানে না। রে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, তুমি আমার ভারতের জনগণকে আমার আসল চেহারাটা দেখাইয়া দিয়া গেলাম। যিনি এই 4 গুণওয়ালা লোক, তিনি আর কেউ না, তিনি তখনকার ভারতের যিনি বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্না আল্লাহু আকবার। উনি দেশের প্রধানমন্ত্রী তখন ছিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আমার যে গুণগুলি আছে আমার স্ত্রীও জানতো না, তুমি আজকে আমার জনগণকে জানায়া গেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রীয় প্রধান, একটা দেশের প্রধানমন্ত্রী হইয়া ওনার কি আমল, তার মানে আমার নবীজির সুন্নতকে পূর্ণাঙ্গ রূপে পালন করেছে। আপনি নবীর সুন্নতকে পূর্ণাঙ্গ রূপে পালন করেন, দেখবেন দুনিয়াতে আপনার সম্মান বেড়ে যাবে, পরকালেও আপনার সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বাড়া দিতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না?